আমাদের এখন আমরা বুঝবো মার্কেটিং কিভাবে আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করে। সাধারণত 3টা স্টেপে মার্কেটিং আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করে। নাম্বার 1 ইমোশনাল, নাম্বার 2 সাইকোলজিক্যাল অ্যান্ড নাম্বার 3 হচ্ছে নিউরোলজিক্যাল। যে কোনো মার্কেটিংয়ের জন্যই আপনার একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে, হোক সেটা ভিডিও অথবা একটা ছবি, হয়তো বা একটা ক্যাপশন। এটাকে বলা হয় কন্টেন্ট। একটা কন্টেন্ট আপনাকে বানাতে হবে। ইমোশনাল মার্কেটিংয়ের এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই। এখন একজন মানুষ একটা শাড়ি বিক্রি করবে। শাড়ি বিক্রি করার জন্য একটা কন্টেন্ট বানাতে হবে। একজন স্বাভাবিক মানুষ যে হয়তো বা টেকনিক্যাল পার্টগুলো জানে মার্কেটিংয়ের, বাট এই জিনিসগুলো বুঝে না, সে কিভাবে অ্যাডটা তৈরি করবে। মানে তার কন্টেন্টে এরকম থাকবে যে এই শাড়িটা এই জিনিস দিয়ে তৈরি করা, এটার দাম এত টাকা, এটার সাইজ এত, বা এই জিনিস অর্ডার করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি, আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার দিয়ে দেন। কিন্তু এইখানে যে ইমোশনাল মার্কেটিং করবে তার কন্টেন্টটা থাকবে এরকম যে একটা ছেলে, সে অফিসে কাজ করে এবং সে অফিস থেকে বেতন পেয়েছে। সেদিন তার আবার জুতাটা ছিঁড়ে গিয়েছে। সে গিয়েছে মার্কেটে জুতা কেনার উদ্দেশ্যে গেলেও সে দেখে যে খুবই সুন্দর একটা শাড়ি দেখে তার প্রচণ্ড পছন্দ হয় এবং সে তার মায়ের জন্য এই শাড়িটা কিনে নিয়ে যায়। বাসায় গিয়ে যখন সে তার মাকে এই শাড়িটা দেয়, তখন তার মা হচ্ছে যে কান্না করে দেয়। বিষয়টা কিন্তু কেমন, কত ভালোবাসার একটা বিষয়। মায়ের সাথে ছেলের একটা কত সুন্দর পবিত্র ভালোবাসা। এই জিনিসগুলো দেখার কারণে আমাদের ব্রেন সেই বিজ্ঞাপনটার সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যাবে। এই বিজ্ঞাপনটা আমাদের ব্রেনে এক ধরনের ডোপামিন রিলিজ করবে, আমাদের ভালো লাগা শুরু হবে। দিস ইজ ইমোশনাল মার্কেটিং। একজন স্বাভাবিক মানুষ যে বিজ্ঞাপনটা স্বাভাবিকভাবে দিল, একজন ইমোশনাল মার্কেটার যে এইভাবে একটা স্টোরি টেলিং এর মাধ্যমে একটা ঘটনা বলল, অর্ডার করেন বা এই ধরনের কথাবার্তা কিন্তু সে বলে নাই, সে জাস্ট আপনাকে ইমোশনালি কানেক্ট করলো। এখন প্রচুর মানুষজন তো এমপ্লয়ি, তারা যখনই এই ভিডিওটা দেখবে তাদের মাথায় একদম 100%-এর মধ্যে 90% চান্স আছে যে সে হচ্ছে যে শাড়িটা অর্ডার করে দিতে পারে এবং তার মাকে গিয়ে গিফট করতে পারে। ইমোশনাল মার্কেটিং এর আরেকটা উদাহরণ দিচ্ছি। গ্রামীণ ফোনের একটা অ্যাড 2-1 দিন আগেই সম্ভবত আমি দেখেছি। সেখানে হচ্ছে দেখাই এরকম স্টোরিটা, একটা পিচ্চি বাচ্চা, সে হচ্ছে যে কাচের বয়মগুলোর মধ্যে তার বাবাকে উদ্দেশ্য করে কিছু কথা বলে এবং হচ্ছে ওটা লাগিয়ে রাখে। একদিন হচ্ছে যে তার মা ওকে বলছে যে এই কাচের বয়মগুলো নিয়ে আই তো। পরে ওই মেয়েটা বলে যে কাচের বয়মগুলো দিতে পারবো না, ওইখানে আমি বাবার জন্য কথা জমিয়ে রেখেছি। পরে তখন তার মা তাকে বলে যে তোর বাবা এবার ঈদেও আসতে পারবে না কাজের চাপের জন্য। তখন সে মন খারাপ করে হচ্ছে যে নদীতে গিয়ে ওইখানে সব কাচের বোতল ঢিল দিয়ে ছুড়ে দেয়। পরে হচ্ছে যে ওইখানে ওর মা আবার আসে, ওকে হচ্ছে যে বোঝানোর চেষ্টা করে। সে সময় হচ্ছে যে ব্যাক এন্ডে এরকম গ্রামীণ ফোনের একটা ভয়েস ওভার চলে আসে যে গ্রামীণ ফোন থাকতে আবার কোনো গ্রামীণ ফোন থাকতে কোনো কথাই আর বাদ যাবে না, সব কথাই শোনা হবে বাবার কাছে। পরে হচ্ছে যে তারা ফোন দিয়ে হচ্ছে যে বাবার সাথে কথা বলছে, কোনো একটা প্যাকেজ দেওয়া ছিল। তো এরকম ইমোশনালি কানেক্ট হয়ে যাওয়া, এই বিষয়টা হচ্ছে ইমোশনাল মার্কেটিং। এই ধরনের ইমোশনাল মার্কেটিং দেখলে আমাদের ব্রেনে এক ধরনের ডোপামিন হরমোন রিলিজ হয়, আমরা খুশি বা আনন্দ অনুভব হয় এবং আমাদের 100% চান্স থাকে প্রোডাক্টটা পারচেস করার। নাম্বার 2 হচ্ছে সাইকোলজিক্যাল মার্কেটিং। সাইকোলজিক্যাল মার্কেটিংটা কি, আমি কিছু উদাহরণ দিচ্ছি। সাইকোলজিক্যাল নামটা শুনেই আমরা বুঝতে পারছি এই মার্কেটিংটা সম্পূর্ণ আমাদের ব্রেনের সাথে কানেক্টেড।
প্রথমতই দেখেন, আপনি কিছু এমন প্রোডাক্ট পাবেন যেগুলোর দাম দেখবেন যে এত টাকা, যে ধরেন যে 599 টাকা অথবা 699 টাকা। তো 599 টাকা আর 600 টাকার মধ্যে জাস্ট 1 টাকার তফাৎ আপনি দেখেন, কিন্তু সে প্রাইসটা এমনভাবে দিয়েছে 599 টাকা। এইটা শোনার সাথে সাথে আমাদের ব্রেন তো ওইভাবে মেজারমেন্ট করে না। আমাদের ব্রেন ভাবে যে এইটা হয়তোবা 600 টাকার নিচে, 500 টাকার মধ্যে। কিন্তু 1 টাকার ব্যবধানে আমাদের ব্রেন হচ্ছে এইভাবে ধোঁকা খেয়ে যাচ্ছে। দামের ক্ষেত্রে, অনেকের প্রেজেন্ট করার ক্ষেত্রে সাইকোলজি থাকতে পারে। কালার, আমরা সবাই জানি বিভিন্ন ধরনের কালার, যেমন লাল হচ্ছে হ্যাপিনেস বোঝায়, আবার হচ্ছে গ্রিন হচ্ছে আপনার বিজয়কে বোঝায়। এরকম বিভিন্ন কালার হচ্ছে আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের সিগন্যাল দেয়। এই জন্য দেখবেন যে অনেক ব্র্যান্ডের একটা নির্দিষ্ট কালার থাকে, তারা একটা কালারেই সারা জীবন হচ্ছে যে কাজ করে। মানে কালার আমাদের ব্রেনের সাথে বা তার কোম্পানির সাথে যেইভাবে যায় ওইভাবে কালার চুজ করে তারা। লোগো একটা অনেক বড় বিষয়। লোগো দেখবেন যে একটা লোগোই থাকে সবসময়। লোগোর মধ্যেও অনেক ধরনের সাইকোলজিক্যাল জিনিসপত্র দেওয়া থাকে। আপনি অ্যাপেলের দিকে যদি তাকান, এখানে ওরা কি সাইকোলজিটা ইউজ করছে, অ্যাপেল বা বিভিন্ন বড় বড় কোম্পানি দেখবেন যে তারা অফিসিয়ালি একটা জিনিস লঞ্চ করে এবং লঞ্চ করার পরে বলে যে এতটুকু আমরা স্টক হচ্ছে যে বাজারে দিব এবং এত দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে, তাই আগে থেকে প্রি অর্ডার করেন। এবং সবাই আগে থেকেই বুক করে রাখে। ধরেন আইফোন আপনার হচ্ছে যে তাদের লঞ্চ করার আগে থেকেই প্রি অর্ডার দেওয়া থাকে। তারা হচ্ছে যে লঞ্চ করার সাথে সাথেই তাহলে ওটা সেল হয়ে যায়। তারপরে তাহলে সে আরো প্রোডাক্ট লঞ্চ করবে না? কিন্তু তারা যেই একটা মডেল একবার হচ্ছে যে মানে আর কি লঞ্চ করছে, সেই প্রোডাক্টটা দ্বিতীয়বার আর লঞ্চ করছে না। এটাই হচ্ছে যে মার্কেটিং, নিজেদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করা এরকম ভাবে। মানে আর কি আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেওয়া, নিজেদেরকে একটু এক্সট্রা অর্ডিনারি ফিল করানো, এটাও হচ্ছে যে সাইকোলজিক্যাল মার্কেটিং এর মধ্যে পড়ে। নিউরো মার্কেটিং, এই জিনিসটাকে আমি একটু বুঝিয়ে বলছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। নাইকির জাস্ট ডু ইট, এটা সম্পর্কে তো আমরা সবাই জানি। এই ক্যাম্পেইনটা চালানো হয়েছিল 1988-তে। তখন হচ্ছে যে আমরা ভিডিওটাতে দেখতে পারি যে একটা বৃদ্ধ মানুষ, সে হচ্ছে যে একটা রেসে অংশগ্রহণ করে এবং তার প্রতিদ্বন্দ্বিতে সেখানে অনেক যুবক মানুষজন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ছিল। কিন্তু সেই রেসটা আসলে সবকিছু শেষ করে একটা বৃদ্ধ মানুষ, যার শরীরে তেমন বেশি শক্তি নাই, সে আসলে গিয়ে ওই রেসটা জিতে এবং তার পায়ে থাকে নাইকির একটা শুজ। সেই সময় হচ্ছে যে তাদের নাইকির যে কম্পিটিশন ছিল তারা ছিল অ্যাডিডাস, তারা তখন বেশ ভালো করছিল। আপনি কল্পনাও করতে পারবেন না, জাস্ট এই একটা ক্যাম্পেইনের ফলে তাদের সেই সময় জাস্ট 1988 থেকে 1999 মানে এই 10 বছরে তাদের কোম্পানির রেভিনিউ $870 মিলিয়ন থেকে $9.2 বিলিয়ন কনভার্ট হয়ে যায়। আপনি চিন্তা করতে পারছেন কত হিউজ অ্যামাউন্ট। এবং আমরা জানি এখন নাইকি ইজ দ্য ব্র্যান্ড যে ওয়ার্ল্ড ওয়াইড কত ফেমাস, সবাই নাইকিকে চেনে, তাই না? তাদের এই মার্কেটিংটাতে আসলে তাদের এই কন্টেন্টটাতে মানুষজন কি ধরনের মেসেজ পেয়েছে? তারা মেসেজ পেয়েছে যে আমিও চাইলে করতে পারি, যা ইচ্ছা তা খুশি। আর তাদের আত্মবিশ্বাসকে গেইন করা হয়েছে, তাদের সক্ষমতা, তাদের অ্যাবিলিটি, তাদের কনফিডেন্ট, মানে বিভিন্ন বিষয়কে ব্রেনে সিগন্যাল দিয়ে একটা এই লেভেলে ক্যাম্পেইনটা এইভাবে সফল হয়েছে যে এখন নাইকি কোথায় আছে আমরা তো জানি। এটা একটা খুবই প্রচলিত উদাহরণ নাইকির জন্য। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একবার কোকা-কোলা একটা মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করে, সেইখানে তারা তাদের কোকের বোতলের মধ্যে মানুষজনের নাম লিখে দিয়েছিল। আপনি ভাবেন, আমরা যে কোনো একটা কলম বা সাগরের নদীর পাড়ে যে কোনো জায়গায় আমরা কিন্তু আমাদের নামকে খুবই ভালোবাসি। আমরা আমরা সাবকনসিয়াস মাইন্ড, আপনাদের অবচেতন মন, আমরা কিছু না ভেবেই জাস্ট নিজেদের নাম হয়তোবা লিখে ফেলছি খাতার মধ্যে অথবা নদীর তীরে, হোয়াট এভার, যাই হোক, মানে আমরা আমাদের নাম খুবই পছন্দ করি। আমাদের নাম ধরে কেউ ডাকলে বা আমাদের নাম নিয়ে আমরা কোনো ভালো কথা শুনলে আমাদের ব্রেনে এক ধরনের ডোপামিন রিলিজ হয় এবং আমরা আনন্দ অনুভব করি। কোকা-কোলার এই মার্কেটিংটা ছিল যে তাদের হচ্ছে যে অনেকগুলো তারা বোতল লঞ্চ করে এবং সেইখানে অনেক মানুষজনের নাম লিখে দেয়। একজন মানুষ যে প্রথম হচ্ছে যে এই বিষয়টা দেখেছে যে কোকের মধ্যে আমার নাম লেখা, এরকম আস্তে আস্তে এটা বিশালভাবে ছড়িয়ে পড়ে এবং সেই সময়
ঠিক এক্স্যাক্টলি কত বিলিয়ন আমার খেয়াল নাই, সেই সময়ে বিলিয়ন হ্যাশট্যাগ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মানুষজন দিয়েছে কোককে নিয়ে। তো এই হচ্ছে কাইন্ড অফ আমাদের নিউরোলজিক্যাল মার্কেটিং। এটা খুবই ভয়ঙ্কর লেভেলের সুন্দর একটা মার্কেটিং। এটা প্রচুর ব্র্যান্ড করে এবং যে ব্র্যান্ডরাই আসলে এই ধরনের মার্কেটিং করে তারাই ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের সবকিছু কন্ট্রোল করে। তো এই হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল মার্কেটিং, যেটা হচ্ছে সাধারণত ইমোশনাল মার্কেটিং এবং সাইকোলজিক্যাল মার্কেটিং এর কম্বিনেশন একটা জিনিস। মানে মার্কেটিং মানে হচ্ছে যে জাস্ট একটা কন্টেন্ট দিয়ে বিজ্ঞাপন দেওয়া নয়, বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া মানুষকে, মানুষের ব্রেনে নিজের কোম্পানি বা ব্র্যান্ড যাই বলেন সার্ভিস সম্পর্কে একটা নির্দিষ্ট জায়গা করে ফেলা। হ্যাঁ, এইগুলো হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এর অন্তর্ভুক্ত একটা বড় বিষয় হচ্ছে যে অনেক মানুষজন মডেল দিয়ে প্রমোশন ভিডিও বানায়, মানে ক্যাম্পেইনের মধ্যে, বিজ্ঞাপনের মধ্যে এই হচ্ছে যে মডেল ইউজ করে একটা ট্রাস্টের জন্য। এরকম বিভিন্ন বিষয়ে মার্কেটিং করা যায়, বাট মার্কেটিং এর ফান্ডামেন্টাল হচ্ছে এই বিষয়গুলো। মার্কেটিং করতে হলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে মার্কেটিং করতে হবে। জাস্ট র্যান্ডমলি একটা কন্টেন্ট বানিয়ে আমি হচ্ছে যে অ্যাড দিয়ে দিলাম, এটাই মার্কেটিং না। এই পর্যন্তই মার্কেটিং সীমাবদ্ধ না, মার্কেটিং একটা শিল্প।